চাঁদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। অতএব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে। বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে। এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে। বুঝতে হবে গত 53 বছরের রাজনীতিতে নাটক, সিনেমা, গল্প, গান, ফিল্ম, ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে। যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকেই জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে, তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে, তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের, মৌলবাদীদের উত্থান ঘটছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান। এই চক্রান্ত আমরা 2001 থেকে বারবার দেখেছি। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে। তাই আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা, কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে, কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে। অতএব সেই বাংলাদেশটা কোথায়? সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণীদেরকে, যারা শহীদ পরিবার, আহত পরিবার আছেন, আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শর্ত হচ্ছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ। আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি, এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত 53 বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে $250 বিলিয়ন লুটপাট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে 800 গুমঘর তৈরি হয়েছে, আয়না ঘর তৈরি হয়েছে? আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় লাশ হিসাবে ডুবায় দেবে, পাথর চাপা দেবে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না, গণতন্ত্র হবে না? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে? আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুম ঘরে পাঠিয়ে দিয়েছে, হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই? আমরা কি রায়ের বাজারের বধ্যভূমির সেই বাংলাদেশ চাই? আমরা কি
কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আজাদির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারীর মতো করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে 17টা বছর কেড়ে নিয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তালগাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস করব? না নতুন বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই, আমার 71-এর ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে, যেই বাংলাদেশ সবার হবে, চাকমার হবে, মারমার হবে, পাহাড়ির হবে, বাঙালির হবে, অবাঙালি উর্দুভাষীর হবে, হরিজন সাঁওতালের হবে, নারী এবং পুরুষের হবে, মুসলমান এবং হিন্দুর হবে, বাঙালি এবং অবাঙালি সবাই মিলে যে রাষ্ট্র গড়বার স্বপ্ন ছিল শত শত বছরের এই জমিনের আজাদির লড়াইয়ের বাংলাদেশ, সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ 2। সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বাংলাদেশ। ওই বাংলাদেশটাকে আমরা ফেরত চাই, যেই বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। বারে বারে যেন আমাকে রাস্তায় এসে লড়াই করে রক্ত দিতে না হয়। আমরা যেন সেই বাংলাদেশটা চাই, এটাই যেন শেষ গণ অভ্যুত্থান হয়। যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে, এই বাস্তবতা মেনে না নিয়ে তার খাসলত পরিবর্তন না করে, তাহলে মনে রাখবেন জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্য দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানের ইশতেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ গড়বার জন্য। এই বাংলাদেশ যদি ফিরে না আনেন, আবারও লাখে লাখে কোটিতে কোটিতে আবাবিলরা আবু সাইদ আর মুগ্ধের মতো রাস্তায় নেমে আসবে। আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায়।